হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে এখন আছি বালিতে, স্কাই হাই। এখানে এসছি মণিশঙ্কর এবং অর্পিতার একটা সুন্দর 3 BHK ফ্ল্যাটে। এবং ফ্ল্যাটটা এসে আমার খুব ভালো লেগেছে, খুব স্পেসিয়াস, ক্রস ভেন্টিলেশন হচ্ছে। তারই একটা ডিজাইনিং আইডিয়া নিয়ে আজকে চলে এসেছি। আর সব থেকে ভালো লেগেছে, ও এখন ব্যস্ত আছে খেলায়। ওর নাম মিশিকা। মিশিকার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। তো আজকে শুরু করছি মেন এন্ট্রেন্স থেকে। তো এন্ট্রেন্সের যে ডোরটা আছে, এখানে অলরেডি একটা হ্যান্ডেল দেওয়া আছে। অবশ্যই আমরা এই হ্যান্ডেলটা চেঞ্জ করে একটা লং হ্যান্ডেল দিতে পারি, আই হোল তো অবশ্যই দেব। এবং সেই সঙ্গে এই জায়গাটাকে সুন্দর করে প্যানেলিং করা হবে। এবং এই যে ওয়ালটা পাচ্ছি, এখানে আমরা দেব হচ্ছে টিভি ইউনিট, একটা সুন্দর করে প্যানেলিং করা থাকবে, শোপিস বা প্ল্যান্টস রাখার একটু স্পেস করে দেবো, একদম সিম্পল ডিজাইনের ওপর। এবং ঢুকেই বাঁ দিকে ওনাদের জন্য থাকবে একটা শু ক্যাবিনেট বা হেলমেট রাখার একটা স্পেস থাকবে, উপরে প্ল্যান্টস বা কোনো একটা শোপিস। তার ঠিক পাশ থেকে থাকবে একটা এলসেফ সোফা কাম বেড। চাইলে গেস্ট এলো বা দরকারে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, যার ভিতরে থাকবে স্টোরেজ স্পেস। ফ্ল্যাট যেহেতু জায়গা কম, তার ভিতরে স্টোরেজ জায়গাও করতে পারেন। সেন্টার টেবিল থাকবে একদম মাঝখানে। যদি চান আমার আরো বেশি স্পেস লাগবে, সেন্টার টেবিলের ভেতর 4টে টুলসকেও অ্যাড করে রাখা যায়। গেস্ট এলো, টুলসগুলো বার করে বসে একটা আড্ডা জোন হিসেবে ক্রিয়েট করতে পারে। ওয়ালগুলোতে সুন্দর করে মোল্ডিং বিট আমরা দিতে পারি। মোল্ডিং বিটে আমরা দিতে পারি সুন্দর স্পটলাইটস। এটা হলো এই সিটিং এরিয়ার একটা রাফ আইডিয়া। কিছু কিছু ওয়াল ব্ল্যাঙ্ক আমরা ছেড়ে দেবো। আমার সাজেশন, ফ্ল্যাটের সবকটা ওয়ালকে একবারে না সাজিয়ে কিছু ওয়ালকে স্পেস দিয়ে ফেলে রাখা। কারণ টাইম যত যাবে, হয়তো কোনো জায়গায় বেড়াতে গেলেন, মনে হলো কোনো একটা জিনিস আনলেন, যাতে সেখানে সাজিয়ে রাখা যায়। অথবা ওয়ালটাকে ফাঁকা হিসেবে রেখে দিন নিজের ক্রিয়েটিভিটিকে বাড়ানোর জন্য। নেক্সট চলে যাচ্ছি ডাইনিং এরিয়াতে। ওনার এই ডাইনিং স্পেসটা কিন্তু অনেকখানি স্পেসিয়াস। এখানে আমি দুটো অপশন ওনাদের দিয়েছি। একটা হচ্ছে ফোল্ডিং ডাইনিং টেবিল কাম ক্রকারি ইউনিট, আর একটা হচ্ছে মুভেবল টেবিল, যেমন জাস্ট 4টে সিটার দিয়ে থাকবে। এবং এই ওয়ালে সারদা মায়ের একটা ছবি রাখা যেতে পারে, উপরে স্পটলাইটস আছেই। একটা সুন্দর একটা সেলফ, যেখানে প্ল্যান্টস আর একটা ক্যান্ডেল রেখে দিলেন। এর ঠিক অপোজিট ওয়ালে আমার সাজেশন একটা মিরর, যাতে মিরর রিফ্লেকশনে একদম টেবিলটাকে দেখা যায়, খুব সুন্দর একটা আপনার ভিউ আসবে। এখানে থাকছে কার্টেন। আর ডাইনিং রুম আর সিটিং রুমকে আমরা কিন্তু কোনো ফিক্স পার্টিশন দিয়ে সেপারেশন করতে চাইছি না, আমরা সেপারেট করতে চাইছি একদম কার্টেন দিয়ে। এখানে যে বিমটা গেছে, আমরা চাইলে এটা সুন্দর করে প্যানেলিং করে লাইটস দিতে পারি, যেটা লাইটসটা যখন কার্টেনে পড়বে একটা সুন্দর ভিউ আসবে। বেসিক্যালি যারা সিটিং এবং ডাইনিং এরিয়াকে আপনারা আলাদা করতে চাইছেন, সেক্ষেত্রে সবসময় ফিক্স পার্টিশন দিলে কি হয়, একটা ক্লামজি ব্যাপার চলে আসে। কার্টেন দিলে প্রথম কথা ক্লামজি ব্যাপারটা আসবে না, এবং অনেক কম কস্টে আপনি একটা সুন্দর লুকস ক্রিয়েট করতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো ফল সিলিং সাজেস্ট করছি না, কিন্তু ফল সিলিং করা যেতেই পারে। ফল সিলিং ছাড়াও কিন্তু খুব সুন্দর একটা লুকস ক্রিয়েট করা যায়, যেটা আমি সবসময় ভিডিওতে বলে রাখি। চলে আসছি ব্যালকনিতে। ব্যালকনিতে ওনাদের এক্সিস্টিং টপ লোডেড ওয়াশিং মেশিন আছে। তো সেজন্য টপ লোডিং ওয়াশিং মেশিনের ওপরে আমরা একটা ফোল্ডিং টেবিল দেবো, যেটা চাইলে ওনারা অ্যাজ এ টেবিল হিসেবে ইউজ করবেন। সকালবেলায় চা বা বিকেলবেলা স্ন্যাক্স ওনারা এখানে বসে এনজয় করতে পারবেন। এখানে সুন্দর কোনো ফটো ফ্রেম বা হ্যাঙ্গিং কিছু দেওয়া যেতেই পারে। অপোজিট ওয়ালটাতে আমরা সুন্দর করে ফলস ঘাস সেট করে দেবো, সবুজ ঘাস এখানে সেট করে দেবো, যেটা ওখানে যখন আপনারা ডাইনিং টেবিলে বসবেন সুন্দর করে এনজয় করবেন। এখানে যে গ্রিলটা আছে, এটা কভার আপ হয়ে যাবে এবং এটা কিন্তু ওপেন করা যাবে, কারণ এখানে এসি সার্ভিসিং এর জন্য কিন্তু স্পেস থাকছে। এখানে ব্যালকনিতে আমরা দেব ক্লথ হ্যাঙ্গিং, যাতে জামা কাপড়গুলো সুন্দর করে নাগালের মধ্যে ঝুলিয়ে শুকোতে দেওয়া যায়। চলে যাচ্ছি নেক্সট পার্টে। নেক্সট পার্টের মধ্যে প্রথমে আসছি ওনার পুজোর জায়গায়। পুজোর জায়গায় ঢুকতে যাওয়ার আগে এই জায়গাটা একটু দেখাবো। এখানে একটা ছোট্ট আমি স্পেস পাচ্ছি, যেখানে ইন্টারেস্টিং একটা জালি কাটিং আমরা দিতে পারি। তাতে কি হবে, এই জায়গাটাতে একটা সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হবে। এবং এই ওয়ালটাতে একটা ইন্টারেস্টিং পেন্টিং দেব। এবং এই ইন্টারেস্টিং পেন্টিংটা ঠিক আছে, এরা কথা বলবে, কথা বলবে। মিশিকা একটু সবাইকে হাই বলে দাও, হাই বলে
বলে দাও, হাই বলে দাও। এটা এখানে লাগিয়ে নিতে হয়। মিশিকাকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে এটা লাগাতে হয়। দাঁড়াও আমি লাগিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও এটা লাগিয়ে দিই। হ্যাঁ এখানে লাগানো থাকবে এটা, ঠিক আছে, ওটা ওখানে লাগানো থাকবে। তো এবার আমরা চলে যাচ্ছি, এখানে একটা সুন্দর পেন্টিং লাগাবো, ঠিক আছে? তুমি ভিডিওতে আসবে আমার সাথে? আমার সাথে মিশিকা খুব ব্যস্ত এখন, তো মিশিকার সাথে তোমাদের পরে পরিচয় করছি। চলে যাচ্ছি আমরা কিচেন এরিয়াতে। কিচেন এরিয়াতে যাওয়ার আগে দেখালাম এই ওয়ালটা সুন্দরভাবে আমরা পেন্টিংকে আমরা টাঙালাম, এবং এই কিচেন এরিয়াতে আমরা 3 লেয়ার্স কিচেন করব, যেমন আমরা করে থাকি। একদম টপে আমরা ইউজ করব বড় জিনিস রাখার জায়গা, তারপরে নেক্সট জিনিসগুলো থাকবে, এবং তারপর থাকবে ওপেন সেলফ। এবং এখানে যে পাইপ এরিয়াটা আছে এটা কিন্তু পুরোটাই আমরা কভার আপ করে দেবো, এবং যেটা অ্যাকোয়াগার্ড আছে সেই জায়গাটাও কিন্তু আমরা কভার আপ করে দেবো। এখানে থাকবে ফ্রিজ, ফ্রিজের উপরেও থাকবে স্টোরেজের জায়গা। নিচে দেবো আমরা প্রোফাইল লাইট, এবং সিলিং থেকে এক্সটেন্ড করে আমরা কিন্তু লাইটস ইউজ করব, যাতে হিউজ লাইটের ব্যবস্থা থাকে। চলে আসছি কিচেনের ঠিক অপোজিটেই ওনার পুজোর জায়গায়, পুজোর রুম হিসেবে এই জায়গাটা উনি ইউজ করবেন। এখানে সুন্দর করে ঠাকুর রাখার জায়গা থাকবে, এবং এটা পুরোটাই কভার আপ করা থাকবে। এর ঠিক অপোজিটে আমরা একটা স্টাডি টেবিল কাম বই রাখার স্পেস করব, কারণ অর্পিতা বই পড়তে খুব ভালোবাসেন, তো চেষ্টা করব এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করার। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এখানে একটা ফোল্ডিং স্টাডি টেবিল আমরা দেবো, যেই ফোল্ডিং স্টাডি টেবিলটা ওনারা পড়ার জন্য ইউজ করতে পারেন আয়রন করার জন্য, অথবা ল্যাপটপের পারপাসে। সেজন্য এখান থেকে একটা প্লাগ পয়েন্ট আমরা ক্রিয়েট করে দেবো। এখানে লাইটের পয়েন্ট আছে, জাস্ট আমরা এক্সটেন্ড করে দেবো। এখানে প্ল্যানিং হচ্ছে ফ্লোর সিটিং এর, জাস্ট ফ্লোর কুশনস, ফ্লোর একটা ম্যাট্রেস দিয়ে আমরা এখানে ফ্লোর সিটিং অ্যারেঞ্জ করব। স্পেশালি এই রুমটা পূজা রুম, আড্ডা রুম হিসেবে ওনারা ইউজ করতে পারেন। চলে আসছি নেক্সট বেডরুমে। হ্যাঁ, এনাদের ওয়াশরুমগুলো খুবই সুন্দরভাবে অলরেডি ডেভেলপাররা দিয়েছেন। এখানেও কিন্তু অনেক কিছু করা যায়। এখানে স্টোরেজ স্পেস থাকবে, এখানে কিন্তু পার্টিশন করে ড্রাই জোন এবং ওয়েট জোনকে ডিভাইড করা যেতে পারে। তো তোমাদের যাদের এরকম ছোট ওয়াশরুম আছে, আমার সাজেশন হচ্ছে একদম ঢুকেই এখানে বেসিন এরিয়া, তারপর কমোড, নেক্সট শাওয়ার এরিয়া। তাহলে কি হয় না, ড্রাই জোন আর ওয়েট জোনের সুন্দর করে ডিভাইড করা যায়, তাতে ওয়াশরুমটা ভীষণ ক্লিন একটা লুক আসে। চলে আসছি নেক্সট ফেজে, ওনার নেক্সট বেডরুমটায় যাওয়ার আগে এখানে একটা স্পেস আমরা পাচ্ছি, যেখানে ওনার একটা স্টোরেজের জায়গা কিন্তু উনি করতে পারেন, যেখানে ইজিলি উনি জিনিসগুলো নিয়ে ড্রেস আপ করে উনি ওনার রুমে যেতে পারেন। এবং এই রুমের এন্ট্রির আগে এখানে একটা প্যানেলিং করে আমরা সুন্দর করে কার্টেন দিয়ে দেবো, যাতে গেস্ট এলে এই জায়গার প্রাইভেসিটা মেনটেন থাকে। চলে যাচ্ছি নেক্সট বেডরুম। এখানে একটা ওয়ার্ড্রপ স্পেস অলরেডি আছে, এই ওয়ার্ড্রপ স্পেসটা পুরোটা কভার আপ হয়ে যাবে। ইন্টারেস্টিং কিছু পেন্টিং থাকবে। এই রুমে আপাতত আর কিছু হচ্ছে না, হয়তো ইন ফিউচার আমরা প্ল্যান করব। চলে যাচ্ছি মাস্টার বেডরুমে একটা 6-7 বড় খাট থাকবে, যেটার হেডবোর্ডটা থাকবে এইদিকে, এবং ওনার বাঁ দিকে থাকবে ওয়ার্ড্রপ স্পেস। অ্যাজ পার বাস্তু, যেহেতু মিরর বেডের ঠিক অপোজিটে আমরা রাখবো না, সেজন্য প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে পুল আউট করে ড্রেসিং ইউনিটকে বার করব, সেখানে মিরর থাকবে এবং ভেতরে থাকবে স্টোরেজ স্পেস। গোটা ঘরটাতে থাকবে সুন্দর সোবার কালার। তো এবার একটু ডেকে নেব অর্পিতা আর মণিশঙ্করকে উইথ মিশিকা এসো। তো এবার তিনজনেই এসো। তো মিশিকাকে নিয়ে আমরা একটু তোমাদেরকে হাই বলে দিই। মিশিকা একটু সবাইকে বলো যে তোমার ডিজাইনটা কেমন লাগলো, আমি যে আইডিয়াটা দিলাম কেমন লাগলো একটু বলো। খুব ভালো। মিশিকা সবার সামনে বলবে না, মিশিকার রিভিউটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর নাম, প্রথমেই বলতে চাই। তো মিশিকার নামের মানেটা প্লিজ একটু আপনি আমাদের ভিউয়ার্সদের গিফট অফ লাভ। তো আমি ফার্স্ট টাইম এই নামটা শুনলাম, তো আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। খুব কিউট একটা বেবি। তো আপনারা বলুন আমাদের এই আইডিয়াটা কেমন লাগলো? না, আইডিয়াটা সত্যিই ভালো। সর্বপ্রথম প্রথম যেটা বলবো, যেটা আপনার কাছ থেকে যে আইডিয়াটা বেস্ট লাগলো, যে এর আগে আমি একদম সঙ্গে কথা বলেছি বা আমার অনেক কলিগরা যারা ফ্ল্যাট কিনেছে, সবাই বলে যে ফল সিলিং ছাড়া রুমের শো আসে না। বাট মানে আমার জানো তো ইউ আর দ্য ফার্স্ট পার্সন যে আমাকে বললো যে না, মানে ফল সিলিং ছাড়াও
ফ্ল্যাশ সাজানো যায় একদম। এটা খুব একটা নিউ লাগলো, একদম নতুন টাইপের আইডিয়া। এটা সত্যি খুব ভালো লাগলো। আর আপনি অনেক কিছু বাস্তবসম্মতভাবে বললেন যেগুলো আমাদের জানা সম্ভব না, আমরা জানিও না। একদম 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 খুব ভালোই লেগেছে আপনাদের আইডিয়াগুলো, নতুন নতুন কিছু দেখলাম, জানলাম। সবই তো আমরা সবটাই আনন্দ না। একদম একদম। যাক, তো যারা তোমরা ভিডিওটা দেখলে, তোমরাও আইডিয়াটা পেলে, তোমাদের যদি কোনো সাজেশন থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা আসছি খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো ফ্রি সাইট ভিজিটের জন্য। টাটা। মিউজিকটা